বলবো, একটা ভাই হচ্ছে জল দিচ্ছিল, তো সেইখানে আমার বাবাটা সবাই ছিল। তো ভাইটাকে আমি আমার ফোনটা দিয়ে বলছি তুই আমাদের কটা ফটো আর ভিডিও তুলে দে। দিতে দিতে এবার ভিড়, প্রচন্ড ভিড়, মানে কি বলবো প্রচন্ড। আমি ভিডিওটা করতে দিয়েছি, সে কখন গাড়ি থেকে নেমে আর চলে গেছে, কোন জায়গায় ওর কাজে হয়তো গেছে। আমি খারাপও বলবো না ভাইটাকে, ভাইটা খুবই ভালো। তো যাই হোক, তাকে আমি খুঁজছি, পাচ্ছি না। যখন ফোন করেছি, ফোন রিং হয়েছে, তোলেনি। তারপর ফোন করেছি, কেটে দিয়েছে ফোনটা, ব্যস্ত। তারপর ফোন করছি, সুইচ অফ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এন্ডার ব্লগ। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, আর এখনই আমি জাস্ট কলকাতা থেকে বাড়ি ঢুকলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, এসে বসছি। এখন বাজে ওই 3টে, 3:30 না 4টে বেজে গেছে, বল 4টে বেজে গেছে, বাসতে যাই 4টে। যাই হোক, ক্যানিং থেকে আমাদের স্কুলের গাড়িটা পেয়েছিলাম, মানে 4 চাকাটা, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। নইলে কাটা গাড়িতে আসলে আমার প্রচুর টাইম লেগে যেত, মানে আমার ওই আসতে 40 মিনিট মতো লেগেছে। ভগবান যা করে মঙ্গলের জন্য। আর আজকে স্টেশনে একটা বাজে ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমি টিকিট কেটেছি, ক্যানিংয়ে আমাকে টিটি ধরেছে, আর সেই টিকিটটা কোথায় হারিয়ে ফেলেছি, খুঁজেই মোটে পাচ্ছি না। সে কতক্ষণ ধরে খুঁজেছি, ট্রেনের ভিতর টিতর সব জায়গায় খুঁজেছি, লাস্টে দেখি না ব্যাগের খানায় টিকিট রাখা আছে। তারপর টিটি আমার মাথায় হাত দিয়ে বলছে ভালোভাবে পড়াশোনা করো, বড় হও। আমি প্রথমে ভেবেছিলাম তুমি মিথ্যে বলছো, না তুমি খুব ভালো, এইসব বলছিল। যাই হোক, এবার হচ্ছে আমি রেডি হবো, স্নান করবো, স্নান করে আর বেরোবো। এখনো কিছু আমি খাইনি। আর আমি কাঁচা আম নিয়ে এসেছি, এটা হচ্ছে মালদার আম, ভীষণ খেতে মিষ্টি। কাঁচা আম, একদমই কাঁচা, কিন্তু খেতে খুবই মিষ্টি। এই যে এই আমগুলো, ভাই ক্যামেরাম্যান ক্যামেরা ধরলেই সব উঠে চলে যায়। যাই হোক, এখন আমি হচ্ছে রেডি হবো, রথে বেরোবো এক্ষুনি। তো আমি তো ভেবেছিলাম মেঘলা ওয়েদার, বৃষ্টি টিষ্টি হবে, ওই জন্য কোনো ভালো ড্রেস আনিনি, কুর্তি নিয়ে এসেছি, শুধু ওই কুর্তিগুলো পরে যাব। অলরেডি রথ বেরিয়ে গেছে। কই তুই কোনটা পরবি? আমি ওই কানারটা পরবো। ড্রেস দুটো কি সুন্দর করে শুয়ে রেখেছি, দেখছিলি যে কোনটা ভালো লাগছে, যেটা হয় আর কি। আমি নিজেও কনফিউশন যে ওইটা পরবো, ওইটাই ভালো লাগে। এটা নতুন তো পরিনি, এটাও খুব, আমি ইয়েলোটাও খুব ভালো লাগে আমার। এই যে হচ্ছে কাঁচা আম, মারাত্মক মিষ্টি। তারা এটা পোকা নাকি? কোনটা? এগুলো কি? এগুলো পোকা না, এগুলো ওরকমই হয়। বিড়ালের 3টে বাচ্চা হয়েছে। কই বিড়াল? বাচ্চা নিচে খাটের তলায়। দেখাতে পারি না, ওপাশ থেকে দেখা, লাইন মেরে দেখা। এই খাটের তলায় দেখাবি। এই যে এই বিড়ালটা 3টে বাচ্চা হয়েছে, পরে দেখাবো। এখন সে কোন খাটের তলায় ঢুকে আসবে কি জান, দেখা যাচ্ছে না। তুই কি আলতা পরছিস? লক্ষ্মী স্নান কর, ওই আম দাও, বারকা দেখি বিড়ালটা। তো এই দুটো ড্রেসের মধ্যে আমি ওই ড্রেসটা পরবো, ব্লু কালারের। কি টেস্ট বলো তো আমটা, ওই যে আওয়াজ দিচ্ছে, বিড়াল ম্যাও করছে। বার করলেও নিয়ে পালাবে। ওম্যান আর সো সিম্পল, এটা দেখলে বোঝা যায়। ও আয়রন করছে আর বলছে কিভাবে এবার করবো। আমি বলি ওটা প্রথমে মুখে দিয়ে চেক করতে হয় গরম হয়েছে কিনা, তারপর জামাই দিতে হয়। একটা আয়রন করতে পারে না এখন। ও মানে এই প্রথমবার আয়রন করছিস তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই ড্রেসটা পরে স্নান করব, করে তারপরে আমরা ড্রেস পরে রেডি হয়ে বেরোবো। বাই। ভালো করে আয়রনটা কর, আমারটাও করে দিবি। তোরটা বোঝা যাচ্ছে না, তুই যা করছিস সর, আমি করে দিই। হ্যাঁ, তুমি সবে এইচএস এর এক্সাম দিয়েছো তাই না? ওকে, তো অনুশ্রী তোমার 2 hours later সে দেবিকা মনে হয় চলে গেছে। হাই, তো আমরা রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। এই যে হচ্ছে আজকে আমার আউটফিট, আমাকে কেমন লাগছে বলো? এই হারটা পরেছি, যেই যে ওই রথের মেলা থেকে যে কিনেছিলাম, সেই হারটা আজকে পরেছি, জানা। তো যাই হোক, যাই আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, ইস্কনও বলা যায়, খুব সুন্দর। তোমাদেরকে দেখাবো মন্দিরটা। বল ওই মায়াপুরের মতো, দ্বিতীয় মায়াপুর। গিয়ে দেখাবি, চ দেরি হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি আসো। আমি মেকও করে আসছি, ভীষণ মেক করে আসছে এখন। আর এই যে আমার বোন আজকের এই ড্রেসটা পরেছে, ওটা পুরো লুক দিচ্ছে। আলতাও পরেছে, আমিও আলতা পরে বলছিলাম, কিন্তু এবারে আলতা পরার কথা বললে আমাকে ধরে পেটাবে। যাবি না? আমি এতে কিছুক্ষণ আগে, এই দেখো কাদা। এই রাস্তাগুলো আমার হাঁটতে বেশ ভালো লাগে। আমার মা বাবা সবাই চলে গেছে মেলায়,
তাড়াতাড়ি 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 তোরা ছুটছে কেন ছুটছি জানি না। যাই আমি ক্যামেরা নিয়ে আগে আগে ছুটছি বলে ওরাও আমার পিছন পিছন ছুটছে, বলছে ক্যামেরায় আসতে হবে। ফোকাস ফোকাস। আর কুকুরটা আরো আগে ছুটছে, ও আগে ফোকাস নেবে। দেখ ওইটা বোনের কালী পুজোর সময়, বোনের যখন মানসিক ছিল কালী পুজো ওই সময় এসেছিল কুকুরটা, আর যায়নি। ওটা আশীর্বাদ ওর। তো চলো বাই। লুঙ্গি দেখা যাচ্ছে, লুঙ্গি দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড প্রচন্ড খারাপ, ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, মানে ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, আমাকে দেখলেই হবে, আমার কথা শুনলেই হবে। যাই হোক, রথ ট্রেনে বাড়ি এসে ভীষণ মজা করেছি, এমনটা বলা সম্পূর্ণ ভুল, মজাটা তেমন করতে পারিনি। কারণ যেই আমরা যখন এন্ট্রি নিয়েছি, মানে খুব জোর যেখান থেকে রথ বার হয়েছিল 50 টাকাটা পড়ে গেছে। 50 টাকা হারিয়ে গেছে, সব বদনসিব। আজকের আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিল, আমি ভেবেছি আজকের আমার এই ফোনটা নিয়ে যে কি না কি হচ্ছে আমার সাথে, কি বলবো। একটা ভাই হচ্ছে জল দিচ্ছিল, তো সেইখানে আমার বাবাটা সবাই ছিল, তো ভাইটাকে আমি আমার ফোনটা দিয়ে বলছি তুই আমাদের কটা ফটো আর ভিডিও তুলে দে। দিতে দিতে এবার ভিড়, প্রচন্ড ভিড়, মানে কি বলবো, প্রচন্ড ভিড়, এখানে প্রচন্ড ভিড় হয়। ও ফোন ধরে রেখে ড্রেস চেঞ্জ করছে। এসে কল্যাণী আইটিআই মোড়ের সেই ভিড়, হ্যাঁ বিশাল ভিড়, বিশাল। দুর্গা পুজোয় এত ভিড় হয় না, মানে আইটিআই মোড়েও এত ভিড় হয় না। তো যাই হোক, তাকে আমি ভিডিওটা করতে দিয়েছি, সে কখন গাড়ি থেকে নেমে আর চলে গেছে, কোন জায়গায় ওর কাজে হয়তো গেছে। আমি খারাপও বলবো না ভাইটাকে, ভাইটা খুবই ভালো। তো যাই হোক, তাকে আমি খুঁজছি, পাচ্ছি না, যখন ফোন করেছি, ফোন রিং হয়েছে, তোলেনি, তারপর ফোন করেছি, কেটে দিয়েছে ফোনটা, ব্যস্ত, তারপর ফোন করছি, সুইচ অফ। তো বেসিক্যালি মানুষের মাথায় চিন্তা আসবে, করতে করতে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, তাহলে মানুষের মাথায় কি চিন্তাটা ঢুকে যে আমার ফোনটা নিয়ে গায়েব হয়ে গেছে। তো প্রচুর মাথায় চিন্তা, মানে সে কি বলবো, আমি ফোন খুঁজছি আর বোন হচ্ছে আমাকে খুঁজছে। কেউ তো আনন্দ করতে পারিনি, পুরো মেলা গোটা কমিটির লোক থেকে শুরু করে সবাইকে আমার বলা গেছে আমার ফোন এরকম এরকম ব্যাপার এই হয়ে গেছে। সবাই বলেছিল ছেলেটা খুব ভদ্র, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আবার সবার মনে ভয় লাগছিল যে কেন ফোনটা সুইচ অফ করে দিল। এবারে আমি ভাবছি যে ভাইটা যেন, আমি আবার বলেছি দুজনে কিছু মনে করিস, আমি ভাবছি তুই আমার ফোন নিয়ে চলে গেছিস, আমি ভাবছি ও হয়তো বলেও দিতে পারি যে তোমার ফোনটা আমার কাছে ছিল, কোথায় হারিয়ে গেছে বুঝতে পারিনি, এরকমটা বললে কার কি করার আছে। যাই হোক, বিশ্বাস আমি অবশ্যই করেছিলাম, বিশ্বাস করেছিলাম বলে তার হাতে ফোনটা দিয়েছিলাম। আর যাই হোক, তারপরে প্রায় সেইখানে, মানে আমরা যাচ্ছি যখন রথ নিয়ে বেরিয়েছি, সেই মানে 2-10 মিনিট মজা করেছি, তারপরে সেই যে খোঁজাখুঁজি, রথ বাড়ি চলে এসছে ততক্ষণ পর্যন্ত খুঁজছি, সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি ফোনটা হাতে পেয়েছি। এত শান্তি, এত শান্তি, ভীষণ টেনশন হচ্ছিল। তো যাই হোক, প্রচুর ভিড়, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, আমার বাড়ি চলে এসছে, আর পুরো রং টং মেখে ভূত হয়ে গেছি। ওখানে বেশি কিছু ক্লিপ আমি নিতে পারিনি। আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার একটু মেলার দিকে যাবো, কারণ একজন সিরিয়াল আর্টিস্ট আসছে, তো তাকে দেখবো। তো
ঠিক আছে, তোমাদেরকেও দেখাবো কে আসছে সিরিয়ালের কোন অভিনেত্রী। বাই।